ফরজ সালাতের পরে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া কতটুকু হাদিস সম্মত? নামাজের সময় কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যা, মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায়, তাহলে নামাজ হবে কিনা? সুন্নাহ সম্মতভাবে ওযু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি ওযু ভঙ্গ হবে? বিতির সালাতে দোয়া কুনুত না পড়লে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে, এই আকীদাটা কি সঠিক? প্রসূতি মা যে পোশাকে সন্তান জন্ম দেন ওই পোশাক ধুয়ে পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে? যদি কোনো ছেলে নাভির নিচে প্যান্ট পরে কিন্তু তার জামা দ্বারায় সতর ঢাকা থাকে, তাতে তার সতর ঢাকা হবে কিনা? বাচ্চা নষ্ট করা কি জায়েজ? প্রিয় দর্শক, আমরা আর বিলম্ব না করে চলে যাই সরাসরি প্রশ্নোত্তর বা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালা। শালিনা আক্তার, আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যা, মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায়, তাহলে নামাজ হবে কিনা? সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য, আবার আপনি ঠিক করে নিয়েছেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। নাসির সুলতানা জানতেছেন ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি ওযু ভঙ্গ হবে? হাঁটুর উপরে প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে যদি একাকী থাকে অথবা লোকজন থাকে, যে অবস্থায় হোক না কোনো, কাপড় উঠে গেলে ওযু কখনো ভঙ্গ হবে না। জান্নাতুল ফেরদাউস, আপনি জানতে চেয়েছেন প্রসূতি মা যে পোশাকে সন্তান জন্ম দেন ওই পোশাক ধুয়ে পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে? হ্যাঁ বোন, অবশ্যই নামাজ আদায় হয়ে যাবে, কারণ যে কোনো পোশাকে অপবিত্রতা লাগলে সেটা চিরকালের জন্য অপবিত্র হয়ে যায় না। সেটাকে আমরা যদি যথাযথ নিয়ম অনুযায়ী পরিচ্ছন্ন করে ফেলি, পবিত্র করে ফেলি, তাহলে ইনশাআল্লাহ সেটাকে আবার ব্যবহার করতে পারবো। ফাতেমা আক্তার নীলা জানতে চেয়েছেন সূরা ইয়াসিন পড়লে কি মনের আশা পূরণ হয়, এটা কি সহিহ? না, এরকম কোনো কথা সঠিক নয় প্রিয় বোন আমার, যে মনের আশা পূরণ হয় সূরা ইয়াসিন তেলাওয়াত করলে। এটা আমাদের মন গড়া কথা। তাছাড়া সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে বিশুদ্ধ আসলে তেমন কোনো হাদিস পাওয়া যায় না। মিজানুর রহমান আশিক জানতে চেয়েছেন নবজাতকের কপালের পাশে কালো কালে গোল টিপ দেয়া হয়, এটা কি জরুরি এবং ইসলামের বিধান কি? নবজাতকের কপালে কালো টিপ দেওয়া যদি এই জন্য হয় যে এটা দিলে আর তাকে কোনো ক্ষতি স্পর্শ করবে না, তাহলে এটা শিরকে আসগার হবে, এটি পরিত্যাজ্য, এরকম কালো টিপ দেওয়া যাবে না। আর যদি সৌন্দর্যের জন্য কেউ দেয়, যে ফুটফুটে ছেলে কপালে সাদা সুন্দরের মধ্যে একটা কালো টিপ থাকলে দেখতে সুন্দর হবে, তাহলে সেটি দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এরপরে মামুন জানতে চেয়েছেন সুন্নাহ সম্মতভাবে ওযু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? কোরআন হাদিসের আলোকে উত্তর চাই। সুন্নাহ সম্মতভাবে যদি একবার ওযু করা হয়, ওযু করার পর যদি গোসল করা হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা ওযু করার দরকার না, যদি ওযু থাকে, কারণ সুন্নাহ সম্মত গোসলের জন্য তো শুরুতে ওযু করতেই হচ্ছে, যার কারণে ওইটাই যথেষ্ট হয়ে যাবে। জাহিদুল ইসলাম জানতে চাচ্ছেন আমার স্ত্রী গর্ভাবস্থায় শেষ দিকে এই অবস্থায় নরমাল প্রসবের জন্য কোনো আমল আছে কিনা? নির্দিষ্ট কোনো দোয়া, নির্দিষ্ট কোনো আমল নেই, তবে আপনাকে আমরা পরামর্শ দিব যে এই অবস্থায় কিছু সাদকা করুন। সাদকা মানুষের সমস্যা দূর করে দেয়, বিশেষ করে দুরূদ পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে হাত তুলে বলবেন এবং দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আপনি এই সমস্যা দূর করে দিন। সুলতান আহমেদ রিয়াজ জানতে চেয়েছেন আমার মেজাজ সব সময় বিগড়ে থাকে, এটা থেকে পরিত্রাণের উপায় কি? ভাই সুলতান আহমেদ, আপনার মেজাজ বিগড়ে থাকে, এটা থেকে পরিত্রাণের উপায় হলো প্রথমত আল্লাহ তাআলার আশ্রয় চাইবেন। শয়তান মানুষের মেজাজ বিগড়ে দেয়, শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়বেন। যখন রাগ উঠবে এটা পড়বেন। দাঁড়ানো অবস্থায় রাগ উঠলে বসে যাবেন, বসা অবস্থায় রাগ উঠলে শুয়ে যাবেন, সম্ভব হলে ওযু করে নেবেন। এগুলো মানুষের রাগকে প্রশমিত করতে সহায়তা করে। সেই সাথে একজন শান্ত মেজাজের মানুষের সাথে আপনি বেশি সময় ওঠা বসা করুন, তার সান্নিধ্যে থাকার চেষ্টা করুন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সবর কিভাবে করতে হয় আপনি হাত কলমে দেখে সেটা করার জন্য স্পৃহা অর্জন করতে পারবেন। ইমরান এলাইস আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমার রাত 2টায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামাজ পড়লেই হবে? আপনি ফজরের আগে গোসল করলেই চলবে, সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো, কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয়। মেহজাবিন আপনি জানতে চেয়েছেন ব্রু, কপাল, হাতের পাতা, পায়ের পাতা কি আওরাতের অংশ? দেখুন, ব্রু, কপাল এগুলো তো ঢাকতে হবে আমাদের, যেহেতু আল্লাহ বলেছেন মেয়েদেরকে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন মাথার কাপড়কে টেনে দেয়, তার মানে কপাল ঢাকতে হবে। আর হাতের পাতা, পায়ের পাতা এগুলো সতর নয়, তবে ফিতনার এই যুগে সেগুলো ঢেকে রাখা ভালো, যেহেতু এগুলো দেখেও মানুষ বাজে চিন্তা করার স্কোপ আছে। এমনি ইয়াসিন হাবিব জানতে চেয়েছেন কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে, এই আকীদাটা কি সঠিক? উত্তর হলো মোটেও সঠিক নয়, এটি ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস। অর্থাৎ স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছেটালে আপনার সেখানে পবিত্র হবে, এটা শিরকি আকীদা। কারণ বাসাকে পবিত্র রাখার জন্য, অনিষ্ট থেকে মুক্ত করার জন্য স্বর্ণ এবং রূপার পানির কোনো পাওয়ার নেই। অতএব এই পদ্ধতির আশ্রয় নেওয়া এটা
ইমানের সঙ্গে সাংঘর্ষিক একটি কাজ। এবং ওবায়দুল এইচ আপনি জানতে চেয়েছেন সালাম আদান প্রদানের ক্ষেত্রে দুজন একসাথে একই সময়ে সালাম দিলে করণীয় কি? যদি দুইজনই একসঙ্গে সালাম না দিলে দুইজনে জবাব দিবেন। জুলিয়া নাসরিন জানতে চেয়েছেন আমার এক আত্মীয় বললেন দাঁড়িয়ে গোসল করা যায় না, এটা কতটুকু শরিয়া সম্মত? না, এরকম কোনো কথা কোন দেশে বলা হয়নি যে দাঁড়িয়ে গোসল করা যাবে না। বিধি সালাতে দোয়া কুনুত না পড়লে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? দোয়া কুনুত বলতে নির্দিষ্ট দোয়া না পড়লে অন্য কোনো দোয়া পড়লেও চলবে, কিন্তু হাদিস বর্ণিত দোয়া কুনুত গুলোই আমাদের পড়া উচিত এবং প্রয়োজনে মুখস্থ হওয়া পর্যন্ত নোটা করতে পারবেন। আজিজ এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন পুরুষ যদি প্রাপ্তবয়স্ক মেয়ে পড়িয়ে টাকা নেয় সেটিকে হালাল হবে? এটা নির্ভর করবে যে প্রাপ্তবয়স্ক মেয়েকে তিনি পর্দার সাথে ফিতনা মুক্ত রেখে পর্দার আড়াল থেকে পড়াচ্ছেন না কিভাবে পড়াচ্ছেন এটার উপরে। যদি তিনি পর্দা মেনটেন না করেন তাহলে সেক্ষেত্রে তার এই উপার্জন হালাল হবে না। ফুলের রানী আইডি থেকে আপনি জানতে চেয়েছেন বাচ্চা নষ্ট করা কি জায়েজ? বাচ্চা নষ্ট করা এটা জায়েজ নয় মৌলিকভাবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না খাশিয়াতা ইমলাক, খাদ্যের ভয়ে। তো বাচ্চা নষ্ট করা জায়েজ নেই। বিশেষ করে বাচ্চার মধ্যে যদি আপনার হার্টবিট চলে আসে তারপরে তো কোনোভাবে বাচ্চা নষ্ট করা জায়েজ নেই। যদি হার্টবিট না আসে তার আগ পর্যন্ত বিশেষ প্রয়োজনে যদি বাচ্চার ইয়ে থেকে আপনার বিভিন্ন চেক আপ থেকে জানা যায় যে সে বিকলাঙ্গ হবে, কোনো অসুবিধা হতে পারে, তার বা অন্যদের পেরেশানির কারণ হতে পারে, সেই কারণে এটি নষ্ট করা যাবে, অন্যথা এটি হত্যার শামিল, গুনাহ হবে, গুনাহ জায়েজ হবে না। রাহাত হাসান আপনি জানতেছেন উলঙ্গ হয়ে ওযু করলে কি ওযু হবে? উলঙ্গ হয়ে যদি কেউ ওযু করেন ওযু হয়ে যাবে, কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত, কারাহাত বা মাকরুহ থেকে খালি নয়। জুলফিকার খান তাসিন আপনি জানতে চেয়েছেন যদি কোনো ছেলে নাভির নিচে প্যান্ট পরে কিন্তু তার জামা দ্বারায় সদর ঢাকা থাকে তাতে তার সদর ঢাকা হবে কিনা? অবশ্যই হবে। আপনি সদর ঢাকবেন, কি দিয়ে ঢাকবেন সেটা আপনার বিষয়। প্যান্ট দিয়ে রাখবেন না শার্ট দিয়ে রাখবেন সেটা আপনার বিষয়। কারণ আপনি জানতে চেয়েছেন ফরজ সালাতের পরে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া কতটুকু হাদিস সম্মত? বিধির সালাতে দোয়া করে না পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? ফরজ সালাতের পর 21 বার বিসমিল্লাহির রহমানির পড়ার কোনো নির্দেশনা কোন এবং হাদিসের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি। ফরজ সালাতের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো দোয়া এবং জিকির আমরা কোন হাদিস থেকে জানতে পারি, সেগুলো আমরা আমল করব। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট একটি কার্ড আকারে সেটা করা হয়েছে, সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটার পিডিএফ লিঙ্ক আপনি নামিয়ে নিতে পারেন, সেখান থেকে আপনি পড়তে পারেন। তবে আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পড়ার কথা হাদিসের কোথাও নির্দেশ দেওয়া হয়নি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমাদের দ্বীনের ভেতরে দ্বীনি কাজের মধ্যে যে ব্যক্তি নতুন কিছু করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য। যেহেতু এটি কোন নির্দেশ নয়, হাদিসের কোন নির্দেশ নয়, বিধায় এটিকে আমল হিসাবে নির্ধারণ করে নেওয়া এটা প্রত্যাখ্যানযোগ্য বিষয়। দ্বীন ইসলাম রিপন আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে যে কোনো দোকান বা ব্যবসা চালু করার আগে হুজুর ভাড়া করে যেভাবে কোরআন খতম করা হয় বিষয়টা কি ইসলামী দৃষ্টিকোণ থেকে যুক্তিসঙ্গত? এটা করা জরুরি কিনা? না ভাই, এটা মোটেও জরুরি নয়। এটা আমাদের দেশের মানুষের মধ্যে প্রচলিত একটা কালচার ছাড়া আর কিছুই নয়। তার কারণ হলো যে আপনার আমাদের সমাজের বহু লোক মনে করেন যে হুজুর দিয়ে দোয়া না করালে সেই নতুন বাড়িতে, নতুন গাড়িতে, নতুন ব্যবসা প্রতিষ্ঠানে বোধহয় কল্যাণ হবে না। এটা সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা। মনে রাখা উচিত যে কল্যাণ এবং কল্যাণের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে শিক্ষা দেননি। যে কোনো জায়গা উদ্বোধন করতে গেলে আমরা বিসমিল্লাহ পড়ে আল্লাহর নাম নিয়ে সেখানে শুরু করব, সেখানে আল্লাহর আনুগত্য করব, আল্লাহর কোনো অবাধ্যতা করব না এবং আল্লাহর নাম নিয়ে, আল্লাহ জিকির এবং আল্লাহর স্মরণ নিয়ে আমরা কাজ শুরু করবো। আল্লাহ তাআলা সেখানে বারাকা দান করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।